হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা আমার দুই সাইড দেখি বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আজকে আমি তোমাদের সাথে আমার শাড়ির কিছু কালেকশন দেখাতে এসেছি, তোমরা দেখতে থাকো। আর প্রথমেই আমি দেখাবো আমার যে বিয়ের বেনারসিটা, ওটা। আর তোমরা কিছুজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার বেনারসির দাম কত। আর আমি প্রথমেই আমার বিয়ের বেনারসিটা দেখাচ্ছি, আর শেষে রিসেপশনের বেনারসিটা দেখাবো। তার মাঝে তোমরা আমার শাড়িগুলো একটু দেখো। দেখো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আর এটা কি কালার? মেরুন কালার। আর এটা আমি কিনেছিলাম শান্তিপুর থেকে, নিয়ে এসেছিলাম। আর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো একটা ইয়েলো কালারের শাড়ি আর পিঙ্ক কালারের পাড়। আমার ইয়েলো কালারের শাড়ির সাথে রেড পাড়ের থেকেও পিঙ্ক পাড় আমার খুবই ভালো লাগে। আর এটাও আমি শান্তিপুর থেকে নিয়েছিলাম। আমার বিয়ে শপিং করতে গিয়েছিলাম শান্তিপুরে, আর ওখানে আমার মানে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল এই শাড়িটা, আর আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলাম। অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম, পিঙ্ক পাড় খুব একটা পাওয়া যায় না, রেড পাড়ই পাওয়া যায়। আর দেখো, এটা পিঙ্ক পাড় হোয়াইট কালারের একটা শাড়ি। কেমন লাগছে বলো শাড়িগুলো? তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার শাড়িগুলো কেমন লাগছে। আর এই দেখো একটা শাড়ি, ব্লু কালারের পাড় আর পিঙ্ক কালারের। দেখো শাড়িটা আমি একবারও পরিনি শাড়িটা। আর এটা দেখো গ্রিন কালারের শাড়িটা, আর এই শাড়ির মাঝে মাঝে রেড কালারের কাজ আছে। এই শাড়িটাও আমি একবারও পরিনি, কিন্তু আমার শাড়ির অবস্থা দেখে তোমরা হয়তো ভাবছো আমি পরে নিয়েছি। কি করব, গোছানো টাইম পাইনি, কি গরম। তারপর আমি চুলটা বেঁধে নিই, আমার খুবই গরম লাগছে। তোমরা একটু ওয়েট করো। এই গরমের মধ্যে ফ্যান না চালিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর চুলটা যেহেতু খোলা আছে, আমার খুবই গরম করছে। আর ফ্যানটা চালালে তোমরা আমার কথাগুলো শুনতেই পাবি না, আমি আস্তে আস্তে এত কথা বলছি। আর এই দেখো একটা শাড়ি, এটাও আমি একবারও পরিনি। কখন পরবো? বাড়িতে তো সবসময় নাইটি পরে থাকি, বাইরে কোথাও গেলে চুড়িদার পরি বা অন্য কিছু পরি, মাঝে মধ্যে শাড়ি পরা হয়। দেখো একটা, এটা হলো পাড়টা আর আঁচলটা, মধ্যেখানে শাড়িটা পুরোটাই ব্লু কালার। এই শাড়িটা আমি একবার পরেছিলাম। এই দেখো ব্ল্যাক, আমার ফেভারিট কালার। এই শাড়িটাও আমি একবার পরেছিলাম। এই শাড়িটা নরম, আমার এই ধরনের শাড়ি খুব একটা পরতে ভালো লাগে না। ওই আগে সিল্ক টাইপের যে শাড়িগুলো দেখালাম ওইগুলোই আমার পরতে ভালো লাগে, কিন্তু এই শাড়িটা ব্ল্যাক কালার তো তাই পরে নিয়েছিলাম আমি। ব্ল্যাক না হলে কিন্তু পরতাম না। এই দেখো একটা, এটা আমার বিয়েতে কেউ দিয়েছিল, এটাও আমি একবার পরেছিলাম। দেখো এই শাড়িটা আমার খুবই পছন্দের, এই কালারটা আমার খুবই ভালো লাগে। এটাও আমি শান্তিপুর থেকে নিয়ে এসেছিলাম, আমার বরের বাড়ি থেকে দিয়েছিল, যে বিয়ে সাজ দেয় ওখানে দিয়েছিল।
শাড়িটা খুবই ভালো। তোমাদের ভিডিওতে কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা খুবই সুন্দর আর পরেও খুব ভালো লাগে। আর বাকি এ দেখো একটা শাড়ি, এটাও বিয়েতে দিয়েছে কিন্তু আমি পরিনি এখনও শাড়িটা। বলছি না আমি মোটা শাড়ি ঠিক পরতে পারি না, তো পরিনি, রাখা আছে, পরে পরবো। আর এদিকে একটা রেড কালারের শাড়ি, আমার তো শাড়িগুলো পরাই হয়নি, যা উল্টে যাচ্ছে। এই শাড়ি কালারটা আমার খুবই ভালো লাগছে, রেড কালার আমার পরতে খুবই ভালো লাগে। এটা আমি পরবো কিছুদিন পর, ষষ্ঠীর সময় বাড়ি যাব তখন পরে যাব এটা। এই দেখো এই শাড়িটাও আমার খুবই পছন্দের শাড়ি, কালারটা দেখো, কালারটা খুবই সুন্দর। আর কাজটা দেখো, কাজটাও খুব সুন্দর, একদম লাইটে, একদম খুব গ্লেজি শাড়িটা। আর এই দেখো একটা শাড়ি, এটা তোমরা দেখেছো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে হয়তো দেখেছো। আমার শাশুড়ি মা পরেছিল শাড়িটা, তোমরা হয়তো দেখেছো। গরমে পুরো ঘেমে যাচ্ছি আমি, আর ফ্যানও চালাতে পারছি না, তোমরা শুনতে পাবে না আমার কথা। এই দেখো এই শাড়িটা আমি 2-3 বার পরেছি, কোথাও বাইরে বিয়ের পরে পরেই। তো চুড়িদার পরে যাচ্ছিলাম না, যেহেতু গ্রাম সাইড, এই শাড়িটা পরেই যাচ্ছিলাম প্রথম প্রথম। আর এইটা পরেই 2-1 বার এখানে ওখানে টুকিটাকি কাজে গিয়েছি আর কি। আর কী অবস্থা, আমি তো গোছাতেই পারি না ঠিকঠাক করে। আর এই গরমে ভালো লাগে না কিছু গোছাতে, এত সারাদিন শুয়ে থাকি, টুকিটাকি কাজ করি। এই দেখো একটা, এই শাড়িগুলো খুবই এখন এসেছে, কি বলে শাড়িগুলোকে, ভুলে গিয়েছি, জামদানি এরকম কিছু। এটা আমার বিয়েতে একজন আমাকে গিফট করেছিল, তো এই শাড়িটাও আমি একবারও পরিনি, পরবো পরে যখন টাইম পাবো। কখন টাইম পাবো আমি নিজেও জানি না, এতগুলো শাড়ি পরার। তাও তো আমি সব শাড়ি নিয়ে আসিনি, আমার বাড়িতে অনেক শাড়ি এখনও রাখা আছে, আমি এখনও নিয়ে আসিনি। মানে এখান থেকে যখন আমি বাবার বাড়ি যাই তখন কোনো কিছু নিয়ে যাই না, আমি ওখানকারগুলো ওখানে পরি আর এখানকারগুলো আমি এখানে পরি। দেখো একটা প্যাক করাই আছে, কেউ গিফট করেছিল, এটা খোলার দরকার নেই, পরে যখন খুলবো তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা ইয়েলো কালারের শাড়ি, এটাও ভালো, পিঙ্ক কালার। এটা হচ্ছে আঁচলটা মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না, ভেতরটা খোলা নেই। যাই হোক, কারো বিয়ে হলে তখন গায়ে হলুদের সময় পরবো। আর এই দেখো এই শাড়িটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, ভালো লাগছিলো দেখতে খুব, কিন্তু খুবই নেটের, পরতে খুব একটা ভালো লাগে না। দেখে খুবই ভালো লাগছিলো, রিভিউ দেখে খুবই ভালো লাগছিলো, শাড়িটাও ভালো, এত কম দামে ভালো দিয়েছে শাড়িটা। কিন্তু খুব গরমে একদম তো পরতে ভালোই লাগে না, শীতের দিনেও নেট পরা তো যাবেই না। আর এতগুলো তোমাদেরকে আমি শাড়ি দেখালাম, সত্যি বলতে আমি শাড়ির নাম জানি না একটারও। আর এই শাড়িটা আমার বিয়ের আগে আমার বর কিনে দিয়েছিল, তোমরা এই শাড়িটা মনে হয় দেখেছো, আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট করেছিলাম ওখানে হয়তো তোমরা দেখেছো এই শাড়িটা। এই শাড়িটার নামই আমি একমাত্র জানি, এটাকে কাশ্মীরি সিল্ক এরকম কিছু বলছিল দোকানে গিয়ে, আমি নিয়েছিলাম পছন্দ করে। আর আমার ব্ল্যাক কালার খুবই পছন্দ, আমি যেখানেই যাই আমার যাই দেখি ব্ল্যাক থাকলেই আমার পছন্দ হয়ে যায়, আর অন্যদিকে তাকাই না। দেখো কেমন লাগছে বলো শাড়িটা। আর এই দেখো একটা পিঙ্ক কালারের শাড়ি, এই
এই শাড়িটা গাঁট ছড়া বাঁধা হয়েছিল। এই দেখো, এই গাঁট ছড়া এখনও খুলিনি, রাখাই আছে, খুলতে ভুলে গেছিলাম। খুলবো করে খুলতে ভুলে গেছিলাম। খোলার আর দরকার নেই, থাক, কোনো ব্যাপার নেই। তোমরা এই শাড়িটা হয়তো দেখেছো, আমি যখন বিয়ের পরের দিনে শ্বশুর বাড়ি এলাম তখন এই শাড়িটা পরে এসেছিলাম। আর রিসেপশনে বেনারসিটা দেখালো। দেখো, ভিডিওতে কালারটা খুবই ফ্যাকাশে টাইপের লাগছে, কিন্তু কালারটা খুবই সুন্দর। আর আমার তো এই রয়্যাল ব্লু কালারের তোমার বেনারসি পরার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। আমার রিসেপশনে আমি রয়্যাল ব্লু কালারের বেনারসি কিনবো। আর এটা আমি কোথাও নবদ্বীপ গিয়েছিলাম, কাটোয়াতে নবদ্বীপে আমি পাইনি, পেয়েছিলাম কিন্তু পুরো একদম ঘিঞ্জি কাজ পুরো, আর হয়তো পিঙ্ক পাড় এরকম কিছু, পুরো রয়্যাল ব্লু কালার একদম আমি কোথাও পাইনি। তারপর আমরা শান্তিপুর গিয়েছিলাম, মানে প্রথমে আমরা নবদ্বীপে গিয়েছিলাম, তারপরে এখান থেকে বাজার করার জন্য গিয়েছিলাম শান্তিপুরে, সেই দিনে ওখানে এটা পেয়েছিলাম। আর আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমার রিসেপশনে বেনারসিটার কত দাম নিয়েছিল। তো এটা 9,500 টাকা মতো নিয়েছিল, কিছু টাকা হয়তো ছেড়েছিল, তেমন না, কিছু টাকা ছেড়েছিল। আর তোমার এটা আমি নিয়েছিলাম জোয়ারদা শাড়ি সেন্টার বলে ছিল, ওখানে নিয়েছিলাম। এবার আমি ওখান থেকে যে শাড়িগুলো নিয়েছিলাম, সত্যি বলতে আমরা গুগল দেখে গিয়েছিলাম যে শান্তিপুরে ওখানে নাকি ভালো ভালো শাড়ি পাওয়া যায়, আবার প্রাইসটা কম, কিন্তু খুব একটা প্রাইস কম পাইনি আমরা। কিন্তু ওই রিসেপশনের শাড়িটা খুবই ভালো হয়েছে, সব শাড়িগুলোই ভালো হয়েছে আমার ওখান থেকে যতগুলো শাড়ি নিয়েছিলাম। কিন্তু দামটা মনে হচ্ছে খুব একটা, মানে বেশি তো নেয়নি, কমও নেয়নি, তবে কারণ এখানে আমাদের যা দাম দেখছি ওখানেও সেই সেম দাম। আর এই রিসেপশনে বেনারসিটা কিন্তু দামটা কমই নিয়েছিল, 9,500 টাকা নিয়েছিল। কারণ আমি মানে পুরো রয়্যাল ব্লু কালারের বেনারসি নিতে গিয়েছিলাম আমাদের বোলপুরে, কাটোয়ায়, ভালো তো পাইনি, আমার অনেক দামও বলছিলো, আবার এই কোয়ালিটিটাও খুবই ভালো। তো তোমাদের সাথে আমার শাড়িগুলো শেয়ার করলাম, কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কিছু শাড়ি মানে আমার বাবার বাড়িতে যে শাড়িগুলো আমি গিয়ে ইউজ করি সেগুলো তোমাদেরকে আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।